সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 21-এর 12 এবং 13 দাগের অঙ্কগুলো সলভ করব, যেগুলো এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। চলো শুরু করি। 12-র 1-এর দাগের অঙ্কটা যেটা বলেছে তোমরা বইয়ে দেখতেই পাচ্ছ, আমিও প্রশ্নে লিখে দিয়েছি যে এখান থেকে তোমাদের এক্সের ভ্যালু বের করতে হবে। তথ্য দেওয়া আছে কি, লগ 0.25 বেস রুট ওভার এক্স ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো রুট ওভার এক্স হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 0.25। ঠিক আছে, এখানে দেখে নাও রুট ওভার এক্স মানে কি, এক্সের পাওয়ার হাফ, এক্সের পাওয়ার হাফ, তার পাওয়ার কত 4। এটাকে কি লিখতে পারবো, দেখো 0.5 তার স্কোয়ার। এইবার এখানে দেখো তাহলে এক্সের পাওয়ার হাফ ইন্টু 4 ইকুয়ালস টু 0.5 তার হোল স্কোয়ার। ডান দিকে লিখছি, দেখে নাও কি আছে, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তোমরা সূচকে শিখেছো। এইখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে দেখো 2 2 4, তাহলে কত হলো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0.5 তার হোল স্কোয়ার, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 0.5। বোঝা গেল? এইবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করছি। 2 নম্বর দাগের অঙ্কটাতেও কিন্তু তোমাদের এক্স এর মান বের করতে বলেছে। প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুধু অঙ্কটাকে লিখে সলভ করছি। দেখে নাও, বলে দিয়েছে তোমাদের লগ 7x মাইনাস 5 বেস 10 ইকুয়ালস টু 2। এখান থেকে এক্স এর মান বের করতে বলেছে, ইমপ্লাই আমরা লগের সংজ্ঞা থেকে কি বলতে পারি, এখান থেকে 7x মাইনাস 5 ইকুয়ালস টু 10 তার স্কোয়ার। তার মানে কি 7x মাইনাস 5 ইকুয়ালস টু 100, ইমপ্লাই 7x ইকুয়ালস টু 100 যোগ 5, ইমপ্লাই x ইকুয়ালস টু 105 বাই 7, 7 15তে 105, তাহলে x ইকুয়ালস টু কত 15। এটাই হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার। এবার 3 নম্বর দাগের অঙ্কটা দেখে নাও। 3 নম্বর দাগের অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক বলে দিয়েছে। 3 নম্বর দাগের অঙ্কটা বলেছে লগ 3 বেস 2 ইকুয়ালস টু এ হলে লগ 27 বেস 8 এর মান কত। তাহলে আমাদের তথ্য দেওয়া আছে কত, লগ 3 বেস 2 ইকুয়ালস টু এ, আমাদের মান বের করতে হবে কত, লগ 27 বেস 8 এর মান কত। দেখে নাও, তাহলে আমরা কি লিখতে পারবো, এটাকে লগ 27 বাই লগ 8। ঠিক আছে, এটাকে লিখতে পারবো লগ 3 এর কিউব বাই লগ 2 এর কিউব। ঠিক আছে, ডান দিকে করছি, দেখে নাও তাহলে কি হবে, এটাকে লেখা যাবে 3 লগ 3 বাই 3 লগ 2। 3 3 ক্যান্সেল হলো, তাহলে এটাকে লেখা যাবে লগ 3 বেস 2 ইকুয়ালস টু কত এ। বুঝে গেল? তাহলে এটার ভ্যালু দাঁড়ালো এ। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখছি, দেখে নাও। 4-এর দাগের অঙ্কটা বলে দিয়েছে তোমাদের যে লগ এক্স বেস রুট 2 ইকুয়ালস টু এ হলে লগ এক্স বেস 2 রুট 2 এর মান কত। তাহলে আমাদের তথ্য দেওয়া আছে কত, লগ এক্স বেস রুট 2 ইকুয়ালস টু এ। আমাদের মান বের করতে কি বলেছে, লগ এক্স বেস 2 রুট 2 ইকুয়ালস টু কত হবে। তাহলে দেখো এটাকে লিখছি আমি লগ এক্স বাই কি করবো, এটাকে দেখো লগ 2 রুট 2, তাহলে এটাকে কি লেখা যাবে, লগ এক্স বাই লগ, দেখো 2কে কি লেখা যাবে, রুট 2 তো একটা ছিলই, আর 2কে লেখা যাবে, তাহলে ভেতরে কি দুটো 2 চলে আসবে, তাহলে এটাকে লেখা যাবে লগ এক্স বাই লগ রুট 2 তার কিউব। কেন রুট 2 তার কিউব করলাম, কারণ যে আমরা রুট 2 বেস রুট 2 এর মানটা জানি। এটাকে ডান দিকে যদি লিখি তাহলে লেখা যাবে লগ এক্স বাই 3 লগ রুট 2। তাহলে কি হবে, এটা 1/3 লগ এক্স বেস রুট 2।
তার মানে কত 1/3 ইন্টু এটার ভ্যালু কত এ বলে দিয়েছিল, তাহলে এটা অ্যান্সার হবে a/3। বোঝা গেছে? চলো এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করছি। খুব সুন্দর একটা অঙ্ক। 5-এর দাগের অঙ্কটা দেখে নাও। 5-এর দাগের অঙ্কটা বলেছে log 1/3 বেস এক্স, এটার ভ্যালু বলে দিয়েছে -1/3, তাহলে এক্স এর মান কত হবে? খেয়াল করে দেখো, লগের সংজ্ঞা থেকে কি বলতে পারবো, এক্স টু দি পাওয়ার -1/3 ইকুয়ালস টু 1/3, এই তো। এইবার দেখে নাও, তাহলে এক্স এর পাওয়ার -1/3 আছে, তাহলে আমি কি করছি, -1/3 রাখলাম, এটাকে কিউব করছি, তাহলে কি হবে 1/3 তার কিউব হবে। কেন? আমি চাইছি এক্স রাখতে, কিন্তু এখানে 1/3 আছে, তাহলে 3টাকে আমাকে তুলতে হবে। 3টাকে তুলতে গেলে কি করতে হবে, গুণ করা দরকার। গুণ করলে কি করতে হবে, পাওয়ার করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার -1/3, পাওয়ারের পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে এটা গুণ হলো, তাহলে কত হলো এটা 1/27, ইমপ্লাই এক্স টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 27 টু দি পাওয়ার -1, ইমপ্লাই এক্স ইকুয়ালস টু 27। বোঝা গেল? তাহলে 5 নম্বর অ্যান্সারটা হবে এ অ্যান্সারটা হবে সঠিক, অর্থাৎ 27। চলো এবার আমরা 13-র দাগের যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো সলভ করে দেখি। আমরা প্রথমে সলভ করছি 1 নম্বরটা। কি বের করতে বলেছে? তোমাদের মান বের করতে বলেছে। কীরকম দেখে নাও, log 4 log 4 log 4 256, এই তো বলেছে। আমরা এখানে কি করব, 256কে 4-এর পাওয়ার হিসেবে লিখব। তাহলে লিখে দিই প্রথমে আগে 256-এর আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি 4 দিয়ে। 4 6 24, 1 16, 4 4 16, 4 16, 4 4 16। তাহলে আমরা দেখতে পেলাম log 4 log 4 সরি log বেস 4 log বেস 4, এটা হয়ে গেল 4 টু দি পাওয়ার 4। এবার দেখো তাহলে কি লেখা যাবে, log 4 log 4, এটাকে লিখে 4টা সামনে চলে আসলো, 4 log 4 বেস 4, তো log 4 বেস 4 মানে কত 1। এবার দেখো log 4 log, এবার এখানে দেখো এখানে log 4 বেস 4 মানে কত 1, আর log 1 মানে কত 0, তাহলে 1 নম্বরের উত্তরটা কত হবে 0। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখছি, দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা তোমাদের বলে দিয়েছে ভ্যালু কার বের করতে বলেছে, log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এটা ভ্যালু তোমাদের বের করতে বলেছে। আমরা জানি কি log a বাই b মানে log a মাইনাস log b, তাহলে কি হবে এটা log a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n প্লাস log c টু দি b টু দি পাওয়ার n মাইনাস log c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো প্লাস মাইনাস কাটলো, প্লাস মাইনাস কাটলো, প্লাস মাইনাস কাটলো, কত হলো 0। তাহলে 2 নম্বরের অ্যান্সার কত হলো 0। 3 নম্বর অঙ্কটা দেখছি এবার। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখাই যে এটা কিন্তু খুব সুন্দর একটা সূত্রের মধ্যে আছে, এটা দেখাই যে log a x মানে a টু দি পাওয়ার log x বেস a, এটার ভ্যালু হবে কত x, এটা তোমাদের দেখাতে বলেছে। দেখে নাও, ধরে নিচ্ছি, ধরি log x বেস a ইকুয়ালস টু y, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, a টু দি পাওয়ার y ইকুয়ালস টু কত x, ইমপ্লাই a টু দি পাওয়ার y এর মান কত, দেখো y এর মান হচ্ছে log x বেস a, এইটার ভ্যালু কত হলো তাহলে x। বুঝা গেল? দেখো তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, চলো এবার আমরা 4-এর দাগের অঙ্কটা করছি। খুব সুন্দর একটা অঙ্ক,
4 দাগের অঙ্কটাই লাস্ট অঙ্ক। চলো তাহলে 4 দাগের অঙ্কটা সলভ করার আগে আমাদের যেটা বলেছে এখান থেকে আমার এক্সের মান বের করতে বলেছে। ঠিক আছে, লিখে নিচ্ছি তাহলে আমরা। লগ ইকুয়েশনটা হচ্ছে log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স ইকুয়ালস টু log 16 বেস 10 ইন্টু log 10 বেস ই। এটা বলেছে না? তাহলে ইমপ্লাই দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখবে। দেখো log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স ইকুয়ালস টু, এটাকে কী লেখা যাবে দেখো, log 16 বেস ই না, দেখো এটা মিলিয়ে যাচ্ছে, তাহলে 16 বেস ই হয়ে যাবে, আমাদের সূত্র ছিল। তাহলে এখান থেকে লিখতে পারবো দেখো, তাহলে কি log 25 বেস এক্স ইকুয়ালস টু log 16 বেস ই বাই log 2 বেস ই না, একই নিধনের সাপেক্ষে ভাগ আছে, একই নিধনের সাপেক্ষে ভাগ আছে, তাহলে কি লেখা যাবে log 25 বেস এক্স ইকুয়ালস টু log 16 কি লেখা যাবে 2 টু দি পাওয়ার 4, আর এটা কি হয়ে যাবে বেস 2, যেহেতু একই নিধান আছে এখানে, তাহলে ইমপ্লাই log 25 বেস এক্স ইকুয়ালস টু, এটা কি হয়ে যাবে 4, log 2 বেস 2 মানে কত 1, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 25, তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হচ্ছে 5 স্কোয়ার, ইমপ্লাই x স্কোয়ার ইকুয়ালস টু 5, ইমপ্লাই x স্কোয়ার ইকুয়ালস টু √5 তার হোল স্কোয়ার, ইমপ্লাই x ইকুয়ালস টু √5। বুঝে গেল? দেখে নাও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাও। ক্লাসটা কেমন লাগলো তা জানাতেও কমেন্ট করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, যেন এই টাইপের কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য।